the events. What is events? আমাদের রিয়েল লাইফে ইভেন্টস কি? যে আজকে এখানে ইভেন্ট হচ্ছে না, সেই ইভেন্টে কি হচ্ছে? পুরস্কার বিতরণ অনুষ্ঠান, যে পুরস্কার দিবে, এটা হলো মেইন কার্যকরী, রাইট? এরপরে আরো আনুষঙ্গিক আরো কিছু আছে, যেমন গান টান আছে, ঠিক আছে? তো আমাদের এখানে ওয়েবসাইটে কিছু ইভেন্ট আছে, ঠিক আছে? আমাদের ইভেন্টটা হলো লেটস সে এটা শিডিউল করছে একটা মানে কি বলে ডে, মানে কোন এটা কি ভিত্তিতে ধরেন এই খেলাধুলা হয়েছিল ওটার সেরেমনি হিসেবে এটা একটা শিডিউল হয়েছে, ঠিক আছে? আর আমাদের হবে মাউসের ক্লিকে, ঠিক আছে? আমরা মাউসে ক্লিক করলে এরকম একটা ইভেন্ট হবে, ঠিক আছে? সো আচ্ছা, so when we talk about events in JavaScript, it's about actions that happen inside the browser. ব্রাউজারের ভিতরে আমরা যখন আসলে ইভেন্ট চিন্তা করি তখন হলো এটা আসলে ব্রাউজারের ভিতরে যে ইন্টারঅ্যাকশন যেটা হয়, যে ক্লিক করলে যে কাজগুলো হয়, কোনোটা পপ আপ তৈরি হয়, ওপেন হয়, কোনো মেনু সাইড বার থেকে আসে, কখনো দেখা গেছে একটু স্টাইল হয়ে কিছু একটা আসে, কোনো ওপেন হয়, ক্লোজ হয়, এই জিনিসগুলো এটাকে বলা হয় ইভেন্টস, ঠিক আছে? আচ্ছা, ইভেন্টস কি ইভেন্টস আছে জাভাস্ক্রিপ্টে? অন ক্লিক, অন চেঞ্জ, অন মাউস ওভার, অন মাউস আউট, অন কি ডাউন, আরো আছে, হ্যাঁ? ঠিক আছে, এনাফ? ও আমার তো এটা এখন ঠিক আছে, ওকে। আগেটা ঠিক ছিল? আচ্ছা থাক, সমস্যা নাই, আমি কানা হয়ে যাই। এপি ম্যাম বারবার বল, তাক রেকর্ডিং হচ্ছে, এখন এই ক্লাসটা করে নি। ওকে, সো অন ক্লিকে কি হবে? এই শিখো, অন ক্লিকে কি হবে? when the user clicks PCs or touches mobile devices an element in the page, clicks or touches, আচ্ছা, সো বেসিক্যালি কি বলছে, যখন মোবাইলে যখন আমরা কোথাও কোনো একটা ক্লিক করি, হ্যাঁ, দেখা গেছে ব্রাউজারে কোথাও ক্লিক করলে এক পেজ থেকে আরেক পেজে চলে যাচ্ছে, ঠিক আছে? আবার ক্লিক করলে হয়তো কোনোটা ওপেন হচ্ছে। সো এই জিনিসগুলা মোবাইলের ক্ষেত্রে হলো আপনার টাচ, আর আপনার পিসির ক্ষেত্রে হলো ক্লিক, রাইট? সো তখনই এই অন ক্লিক ফাংশনটা বা এই অন ক্লিক ইভেন্টসটা কাজ করবে। আর অন চেঞ্জটা কখন করবে? when an element changes, it's commonly used with form fields. আচ্ছা, সো অন চেঞ্জ, ধরেন আমরা সাধারণত ফর্ম ফিল্ডে কাজ করে, যখন আমরা ফর্মে কিছু ফিল্ডস থাকে না, ফর্মের ক্ষেত্রে ফিল্ডের ভ্যালুগুলো যখন আমরা চেঞ্জ করি তখন ওখানে একটা ইভেন্টস ক্রিয়েট হয়। ধরেন আমি ভ্যালুগুলো একটু চেঞ্জ করলাম, চেঞ্জ করার সাথে সাথে আমি হয়তো একটা ওয়ার্নিং দিলাম যে ভ্যালুটা আমি দিচ্ছি ওটা ধরেন পাসওয়ার্ড। সো পাসওয়ার্ডের ক্ষেত্রে অনেক সময় আসে না যে ভ্যালিডেশন করে যে পাসওয়ার্ডের ভেতরে একটা বড় হাতের অক্ষর থাকতে হবে, একটা ছোট হাতের অক্ষর থাকতে হবে, একটা সিম্বল থাকতে হবে, একটা নাম্বার থাকতে হবে, লেখা শুরু করলেই কিন্তু ওয়ার্নিংটা আসে, তাই না? the password is not valid, password is valid, এরকম একটা ওয়ার্নিং আসে না? সো ওইটা হলো অন চেঞ্জ ইভেন্ট, ঠিক আছে? যখন আমরা লিখি, যখন চেঞ্জ করতে যাই তখনই ওটা আমাদের দেখায়, ঠিক আছে? অন মাউস ওভার, যখন আমরা মাউসটা ওভার মানে কি উপরে, রাইট? কোন একটা এলিমেন্টের উপরে মাউসটা নিয়ে গেলে একটা ইভেন্ট হবে, ঠিক আছে? এটা হলো অন মাউস ওভার। অন মাউস আউট, কোন একটা ইভেন্টের কোন একটা এলিমেন্ট দিয়ে মাউসটা পাস করলে, ঠিক আছে? কোন একটা এলিমেন্ট থেকে মাউসটা পাস করলে বা মাউসটা ওই এলিমেন্ট থেকে সরে গেলে তখন আপনার এটা কাজ করবে।
সো এটা এন্টারে কাজ করবে না, উপরে আসলে কাজ করবে না, উপরে এসে তারপরে চলে গেলে তখন কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, অন কি ডাউন এটা হলো কিবোর্ডের কি। কিবোর্ডের কোন একটা স্পেশাল কি চাপ দিলে কোন একটা কিছু হবে, এই ফাংশনটা আমরা যদি তৈরি করতে চাই তখন আমরা অন কি ডাউন এই ইভেন্টটা আমরা ইউজ করব, ঠিক আছে? ওকে, লেটস সি, তাহলে আমরা একটু ট্রাই করি। বেশি বড় হয়ে গেল না? ঠিক আছে এখন? ওকে, সো when mouse over and on mouse out। আচ্ছা, সো এখানে তিনটা এক্সাম্পল দিয়ে রাখছে। তিনটা এক্সাম্পলকে আপনি যদি করতে চান আপনি তখন আপনি কি করবেন? আমার কিন্তু তখন যেহেতু আমি HTML এ ক্লিকের কাজ করব, তার মানে এই একটা বাটন থাকবে, বাটনে আমরা ক্লিক করবে, তারপরে একটা কাজ করবে, তাই না? সো আমার এখানে HTML এ ইন্টারঅ্যাকশন আছে, HTML নিয়ে কাজ করতে হবে। এরপরে যে কাজটা হবে সেটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করব, তার মানে HTML এবং জাভাস্ক্রিপ্ট দুইটারই ইউজ আছে, ঠিক আছে? সো যে বাটনে ক্লিক করব সেখানে একটা ফাংশন দিতে হবে, অথবা সেখানে একটা আইডি দিয়ে একটা ফাংশনকে কল করতে হবে। সো ধরেন এখানে ফার্স্টে কি বলছে, একটা বাটন নিতে হবে, বাটনে দিতে হবে আইডি ক্লিক মি, বা যে কোনো একটা আইডি দিতে হবে। দেওয়ার পরে ক্লিক হেয়ার টেক্সট লেখা থাকতে পারে, যে কোনো কিছু লেখা থাকতে পারে, বাট এই যে ক্লিক মি আইডিটা, এই আইডিটাকে ধরে গেট এলিমেন্ট বাই আইডি, এভাবে আইডিটাকে ধরে আমরা এখানে একটা ফাংশন রান করি। রান করলে অন ক্লিক ফাংশনটা রান করব, তাহলে অন ক্লিক করলে আমার এখানে একটা কিছু একটা হবে, ঠিক আছে? সো এখানে দিয়ে রাখছে, ধরেন আমাদের এই তিনটা জিনিসই আমরা নিয়ে যাই, বা এই আইডি গুলোকে আমরা নিয়ে যাব। ধরেন এখানে যে বাটনটা দেওয়া আছে, এই বাটনটার আইডি দেওয়া আছে, এই যে আইডি, ঠিক আছে? এবং এখানে অন ক্লিক দেওয়া আছে শো অ্যালার্ট। সো আচ্ছা, এখানে দেওয়া আছে। সো আমাদের বাটনগুলোকে লিখতে হবে কিভাবে, HTML এ কিভাবে লিখতে হবে, এইভাবে লিখতে হবে। আমরা তো HTML এ যাই, একটু লিখে দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা যখন ঠিক করব যে এই বাটনে ক্লিক করলে আমরা কোন একটা ইভেন্ট শো করাবো, বা এই বাটনে ক্লিক করলে আমি কোন একটা এলিমেন্ট দেখাবো, ঠিক আছে? যেটা এলিমেন্ট হাইড করা আছে সেটাকে শো করাবো, তখন সেক্ষেত্রে এই বাটনে আমাকে একটা আইডি দিতে হবে, যে কোনো একটা আইডি, ঠিক আছে? সেই আইডির কাজ হবে একটা ফাংশনকে কল করা, ঠিক আছে? সো এভাবে লেখার সময় আমাদের বাটন লিখতে হবে, বাটনের ভিতরে আইডি দিতে হবে, দেন বাটনের টেক্সট, ঠিক আছে? এটা হলো HTML এর স্ট্রাকচার। আমরা যদি একটু সার্চ করি, দেখেন উপরে এরকম একটা বাটন আছে। সরি, এই ফাইলে নাই, আমাদের ইভেন্টস এ যেতে হবে। ইভেন্টস এ এই যে দেখেন, এই যে বাটনটা ক্লিক হেয়ার লেখা আছে এখানে, এবং এখানে দেখেন একটা আইডি দেওয়া আছে ক্লিক মি, ঠিক আছে? এবং এখানে একটা ইভেন্টও দেওয়া আছে কি অন ক্লিক শো অ্যালার্ট। শো অ্যালার্ট একটা আপনার ফাংশন, এটা একটা ফাংশন না? আমরা যখন জাভাস্ক্রিপ্টে ফাংশন লিখি তখন আমরা কিভাবে লিখি? এভাবে একটা ফাংশনের নাম লিখে আমরা একটা কল করি না, আবার একটা প্যারেনথেসিস দেই না? সো এখানেও দেখেন অন ক্লিকের ভিতরে ডাবল কোটেশনের ভিতরে ফাংশনটা কল করছে, ঠিক আছে? তার মানে এই ফাংশনটা এখানে কল হবে, কখন হবে? যখন অন ক্লিক করবে তখন এই ফাংশনটা কল হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। সো এখানে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল কোনটা কানেক্ট করা আছে একটু দেখি, script.js। আসলে আসতেছে আমি কি মানে এখন রেসে আছি, কম্পিটিশনে? আচ্ছা, ঠিক আছে। সো আচ্ছা, HTML টা কিভাবে লিখতে হবে বুঝতে পারছেন তো, তাই না? আমরা একটু দেখি জাভাস্ক্রিপ্টটা কিভাবে লিখতে হবে। ওয়েলকাম। আচ্ছা, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমাদের যেহেতু আমরা আইডি দিছি, ঠিক আছে? সো আইডির ভিতরে আমাদের কি করতে হবে? অন ক্লিক এই ফাংশনটাকে রান করতে হবে। সো আমরা এখানে দেখেন জাভাস্ক্রিপ্ট কিভাবে লিখতে হবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ক্লিক মি, এর আমরা আইডিটা ধরলাম, ধরার পর এখানে আমরা রান করব অন ক্লিক। অন ক্লিক কে ফাংশন ইভেন্ট, অন ক্লিক ইভেন্টটাকে রান করব ইজ ইকুয়াল টু ফাংশন। সে অন ক্লিকটা বেসিক্যালি একটা নাম এবং এটা ফাংশন। আমরা ফাংশন সাথে কি লিখি? ফাংশনের সাথে লিখি না অন ক্লিক,
ফাংশনের একটা নাম না অন ক্লিক না, সে ফাংশনের একটা নাম লিখি না। সো বেসিক্যালি এটা প্রিডিফাইন একটা ফাংশন যেটা ইভেন্টটা সেট করেই রাখছে, আমরা জাস্ট ওইটাকে কল করতেছি। এজন্য এখানে ডট অন ক্লিক দিয়ে এখানে ফাংশনটাকে জাস্ট ডাইরেক্ট কল করে দিব, এখানে কোনো নাম দেওয়া দরকার নেই কারণ নাম এটাই, ঠিক আছে। এরপরে এক্সিকিউশন আসবে, এর ভিতরে কি আসছে, ইউ ক্লিক মি, এটা একটা অ্যালার্ট, রাইট। সো এটাকে নিয়ে যাই, আমরা লিখি আমাদের আইডিটা কি বলেন তো, ডকুমেন্ট ডট, এখান থেকে এগুলো চুজ করে নেবেন যেন ভুল না হয়। দেন গেট এলিমেন্ট বাই আইডি কি ছিল, ক্লিক মি না, আমরা এখান থেকে দেখে নিব ভুল না হয়। ঘুমাই কে, কপি করে নিলেন, কপি করে নিয়ে কি গান শেষ হয়ে গেছে? আচ্ছা এখান থেকে কপি করে নিয়ে আসলাম, এখানে পেস্ট করব যেন ভুল না হয়, ঠিক আছে। এরপর আমরা আইডিটা ধরলাম না, এলিমেন্টটাকে ধরলাম, এক মিনিট ফোনটা রিসিভ করে নিই। হ্যালো আসসালামু আলাইকুম, জি পাঠাই দেন। ওকে, সো আমরা এলিমেন্টটাকে ধরলাম, এই সাইলেন্ট, এলিমেন্টটাকে ধরলাম। এখন আমাদের কাজ হবে কি, এলিমেন্টটা ক্লিক করলে যেটা কাজ করবে সেটাকে সেট করা, রাইট। সো এর জন্য কি হবে, ডট অন ক্লিক, রাইট। অন ক্লিক হবে না, অন ক্লিক হবে না, এটা আমরা এখন অন ক্লিকের কাজ করব, ঠিক আছে। তারপরে আমরা ইজ ইকুয়াল টু, তারপর আমরা ফাংশনটা কল করব, ফাংশন দেন এক্সিকিউশন, ঠিক আছে। স্ট্রাকচারটা একদম ইজি না, আমরা তো এতটুকু জানি অলরেডি। সো আমরা অলরেডি আমরা জানি কিভাবে একটা এলিমেন্টকে ধরতে হয়, তাই না। এরপর এখন আমরা যেটা শিখতেছি সেটা হলো যে সেই এলিমেন্টের উপরে কিভাবে একটা ফাংশনকে রান করতে হয় ডাইরেক্ট, ঠিক আছে। সো আমরা একটা এই ইভেন্টটাকে রান করব, সেজন্য কি করব, এলিমেন্টটাকে আগে ধরবো, ধরার পরে ডট ওই ইভেন্টের নাম দিয়ে এটা কি করলো, হ্যাঁ। সো এলিমেন্টের নাম দিয়ে কি করব, আমরা ইভেন্টটাকে সেট করে দিব, ঠিক আছে। সো ইভেন্টের নাম দিয়েছি, এরপরে আমাদের ইভেন্টের কাজ কি হবে সেটা হবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর, রাইট। সেখানে আমরা করব যে অ্যালার্ট we are disturbed by song, ঠিক আছে। সো এটা আমাদের অ্যালার্ট। সো এখন এটা কখন কাজ করবে বলেন তো, আবার চাচা গেটটা বন্ধ রাখেন, জানলাটাও চাপে রাখেন। এটা কখন কাজ করবে বলেন তো, কোনটা ক্লিক করার পরে, ক্লিক মিটা কি জিনিস, এর একটা বাটনের আইডি, রাইট। সো কোন বাটনের আইডি এটা, এই যে বাটনটা দেখেন, এই যে বাটনের ভিতরে দেখেন এই যে আইডি ক্লিক মি দেওয়া আছে, ঠিক আছে। তার মানে এই বাটনটা ক্লিক করলে কাজ করবে, তাই না। সো দেখি আমরা একটু কাজ করে কিনা। সো এটাকে একটু রিলোড দেওয়া লাগবে নাকি লাইভে আছে, কাজ করছে, কি আসছে, উই আর ডিস্টার্বড বাই সং, ঠিক আছে। সো আমাদের কিন্তু অ্যালার্টটা এখন কাজ করতেছে। এখন আমরা যদি এটাকে অ্যালার্টে না দিই, আমরা যদি এটাকে কনসোলে দেই, কনসোলে কি ফার্স্টে ইনিশিয়ালি দেখাবে, আমরা যদি যাই কনসোলে, কনসোলে কিছু আছে, এখন আমি যদি ক্লিক করি দেখেন এই যে উই আর ডিস্টার্বড বাই সং, আমরা আবার ক্লিক করব, এখানে নাম্বার বাড়তেছে, বেসিক্যালি যেহেতু একই জিনিস এক্সিকিউশন হচ্ছে তাই এখানে শুধু নাম্বারটা বাড়তেছে, দেখেন এই যে, ঠিক আছে। সো আমরা কিন্তু যেটাই চাই এখন আমরা এখানে সেটা এক্সিকিউশন করতে পারি, ঠিক আছে। আচ্ছা অ্যাডভান্স লেভেল আরেকটু পরে দেখবো।
সো দেখি এখন এরপরে কি আছে। আচ্ছা, মুভ দ্য মাউস ওভার হেয়ার, মানে এখানে যে মাউস ওভার যে ইভেন্টটা ছিল না, মাউস ওভার, এটাকে এখন দেখি কি করা কিভাবে হয়। সো এটার আইডিটা কি দেওয়া আছে দেখতে হবে। এখানে ধরেন আইডিটা দেখি, এখান থেকে আইডিটা দেখি কি আইডি আছে। হোভার মি, ঠিক আছে, হোভার মি আইডি আছে। সো আমরা এখন হোভার মিটাকেই ধরি। আমরা ক্লিক মি দেখলাম, রাইট, ক্লিক মি দেখছি কনসোলে। সো এবার আমরা হোভার দেখবো। সো এটা কিন্তু আলাদা, আইডিটা আলাদা। সো আমাদের আইডিটা চেঞ্জ করে দিতে হবে, জাস্ট বাকি সবকিছু সেমই থাকবে। সো আপনারা চাইলে এটা লিখে নিই, দেখেন ডকুমেন্ট এভাবে লিখবেন, দেখার পরে এখানে শো করবে, এটা ক্লিক করবেন, ডট গেট এলিমেন্ট বাই আইডি, হালকা কিছু লিখলে শো করবে, এটা ক্লিক করবেন। দেন ওভার মি আমরা এখান থেকে কপি করে আনবো যেন ভুল না হয়, এটাকে ডাবল ক্লিক করবেন, দেন সিলেক্ট হয়ে যাবে কপি। ওকে, দেন অন ইভেন্টের নাম কি, অন মাউস ওভার, ঠিক আছে, অন মাউস ওভার, দেন ফাংশন ওকে। তো এর ভিতরে এখন আমরা যা দেই তাই হবে, রাইট। সো এখানে দিতে পারি অ্যালার্ট, এটা কি সূরা বলেন? সূরা ফিল। So is গুড, এটা শিখবেন সবাই, ঠিক আছে, যে পারে না। ওকে, সো এখন আমাদের কাজ কি বলেন তো, আমাদের কি হবে, কখন হবে এটা এক্সিকিউশনটা? যখন আমি হোভার করব তখন। দেখছেন, দিস ইজ সূরা ফিল আসছে, আমি যখন মাউসটা নিয়ে যাব তখনই কিন্তু শো করতেছে। আচ্ছা, এটার কাজ কি ছিল, ক্লিক করার পরে কনসোলে আসতেছে, ঠিক আছে, আর এটা কাজ হলো হোভার করার পরে অ্যালার্ট আসতেছে। এরপরেরটা কি বলছে, মুভ দ্য কার্সর আউট হেয়ার, মানে মাউস আউট হবে, এখান থেকে আউট হবে তখন, ঠিক আছে। তো সেক্ষেত্রে কোন ইভেন্টটা হবে, অন মাউস আউট, ঠিক আছে। সো এটার আইডিটা কি, আইডিটা ধরতে হবে, লিভ মি অ্যালোন, ঠিক আছে। সো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি লিভ মি, রাইট, এটাকে কপি করে নিয়ে আসবো, দেন ফাংশন। আচ্ছা, এখন ধরেন আমরা এলএস দিলাম, this is a nice, এটা কি গজল, নাথ, আচ্ছা যাই হোক দিলাম একটা। সো এখন এটা কাজ কখন হবে বলেন তো, এটা অ্যালার্টের ভিতর দিছি না, যখন আমি এখান থেকে নিয়ে আসবো কাজ করছে, তখন আমি এখান থেকে চলে যাব তখন কাজ করবে, ঠিক আছে। মাউস আউট, ঠিক আছে, মাউস আউট, ক্লিয়ার না, একদম পানির মতো, রাইট। আচ্ছা ঠিক আছে, এখন তো বিপদে আছি।
ঠিক আছে, কারণ এটা প্রিসেট ফাংশন, এগুলো সেট করা অলরেডি। ঠিক আছে, ইভেন্টস, জাভাস্ক্রিপ্ট ইভেন্টস এগুলো বানানো হয়েছে এভাবে, আপনাকে লেখার সময় এভাবে লিখতে হবে আর কি। আর যেগুলো আপনি কাস্টম ফাংশন নিজের মতো করে বানান, সেক্ষেত্রে আপনি এখানে নাম দিয়ে দিবেন, এখানে এভাবে না, আলাদা করে যেখানে যে বানাই। ঠিক আছে, আচ্ছা ওকে। সো এরপরে হ্যাঁ কাজ করতেছে না, আচ্ছা দাঁড়ান পরে দেখতেছি, সমস্যা নাই। এখন আরেকটা দেখি, দেখেন এখানে কি বলছে, the on key event can be applied to a specific element like a form field or to the document object. Let's see the example. So যখন ধরেন ওকে, ধরেন আমরা যখন ফর্ম ফিল্ড নিয়ে কাজ করব, তখন একটা ফর্ম ধরেন নেম ফিল্ড, ফর্মের নাম থাকে না নেম ফিল্ড, তখন নেম ফিল্ডের একটা আইডি থাকবে। সো আমরা যদি বলি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, সেই নেমটা, তারপরে অন কি ডাউন, মানে ওইখানে একটা কি ক্লিক চাপলে তখন একটা কাজ করবে। ঠিক আছে, সো আমরা নেম ফিল্ডের ক্ষেত্রে না দিয়ে আমরা যদি ডাইরেক্ট পুরো ব্রাউজারে গিয়ে দেই, যে ব্রাউজার ওপেন থাকা অবস্থায় আমি কোন একটা কিতে চাপ দিলে এটা কাজ করবে। সো আমি যদি এখানে বলে দেই ডকুমেন্ট ডট অন কি ডাউন, ডকুমেন্ট কোনটা বলেন তো, এই পুরো জিনিসটাই কিন্তু ডকুমেন্ট, তাই না? এর ভিতরে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডি দিয়ে আমরা কি করি, ডকুমেন্টের একটা স্পেসিফিক এলিমেন্টকে আমরা ধরি, তাই না? আমরা যদি বলি ডকুমেন্ট ডট কি ডাউন, তার মানে পুরো আপনার ডকুমেন্টটাই ও ধরবে। সো এটাকে জাস্ট নিয়ে যেতে পারি, ওকে। তো এখন কি ডাউন মানে যে একটা কি ডাউন করলেই দেখছেন আমার এখানে কাজ হচ্ছে। ঠিক আছে, কিভাবে হচ্ছে, ডকুমেন্ট মানে পুরো ডকুমেন্টটা, মানে HTML পুরো ডকুমেন্টটাকে ধরতেছে, দেন অন কি ডাউন যে কোনো একটা কি ডাউন করলেই হবে। ঠিক আছে, দেন এই ফাংশনটা রান হবে। কি বলতেছে, ইউ প্রেস দ্য কি। সো আমার এখানে এই ডকুমেন্ট ওপেন করা আছে, যে কোনো একটা কি কিবোর্ডের চাপ দিলেই আমার একটা ফাংশন ইভেন্টটা রান হচ্ছে। ঠিক আছে, এখানে আমরা চাইলে যে কোনো কিছু দিতে পারি। ঠিক আছে, anything we want, ঠিক আছে, anything we want। ওকে, ধরেন আপনার এখানে কিছুটা দিলেন, যে যে কোনো একটা ক্লিক করলে একটা অফারের একটা পপআপ আসবে। ঠিক আছে, ঘুমায়েন না, টেবিলের যখন সাপোর্টে থাকবেন তখন আপনার নিজের মানে অ্যাক্টিভ থাকতে পারবেন না। ঠিক আছে, ওকে দেন আচ্ছা, এখন আমরা বলে দিতে পারি যে অ্যাকচুয়ালি আমরা কোন কিটাকে টার্গেট করতে চাচ্ছি। ধরেন আমাদের এ অথবা বি যে কোনো একটা কিকে চাপ দিলে সে মনে করেন একটা মেসেজ দেখাবে। ঠিক আছে, এর আগে অন্য কোনো কি চাপ দিলে কাজ করবে না। ঠিক আছে, তো সেটাও আমরা করতে পারি কিভাবে, ধরেন এখানে অন কি ডাউন দিয়ে এখানে একটা ইভেন্ট লিখছে, ইভেন্ট কি প্যারামিটার না। সো ইভেন্ট নামে জাভাস্ক্রিপ্টে একটা ডিফল্ট প্যারামিটার আছে, মানে ডিফল্ট ও একটা ভ্যালু পায়। আপনি যখনই ইভেন্ট লিখবেন লিখবেন, একটা ডিফল্ট আপনি প্যারামিটার এখানে পাবেন। জাভাস্ক্রিপ্ট ডিফল্ট কিছু বিহেভিয়ার আছে, ওই বিহেভিয়ার গুলো আপনি এর ভিতরে পাবেন বেসিক্যালি ভ্যালু হিসেবে। ওই ইটাকে ধরে আপনি দেখা গেছে ডিফল্ট যে বিহেভিয়ার ওগুলোকে আপনি চাইলে যদি ডিলিট করতে চান বা বিহেভিয়ার গুলোকে অফ করতে চান, তখন আপনার ইভেন্ট নিয়ে কাজ করতে হয় অনেক সময়। যেমন জাভাস্ক্রিপ্টের এই অন কি ডাউন ফাংশনের ডিফল্ট বিহেভিয়ার কি, যে সে কিবোর্ডের কি ডাউন গুলো সে চেক করে, তাই না? কিবোর্ডের কি ডাউন গুলোকে সে ডিটেক্ট করে যে হ্যাঁ কিবোর্ডে কি প্রেস হয়েছে। সো এই বিহেভিয়ারটাকে সে ইউজ করে এখানে আমরা কন্ডিশন লিখবো যে ইভেন্ট লিখলে আমরা বিহেভিয়ারটাকে ধরতে পারতেছি। এরপরে ইভেন্ট ডট কি কোড, কি কোড হলো প্রি ফাংশন। কি কোডের ভিতরে আমরা যদি কি কোড ইজ ইকুয়াল 65 দেই, তার মানে প্রত্যেকটা কোডের প্রত্যেকটা কি এর একটা কোড আছে। ঠিক আছে, ধরেন আমাদের জ্যাড এর কি কোড কি, আমরা যদি একটু সার্চ দেই ইউটিউবে না গুগলে সার্চ দেই কি কোড
key code of z কি 90, ঠিক আছে, z এর কি কত 90। তো এখন আমরা যদি লিখি এখানে, কারণ কি ডাউনে অ্যালার্ট না দিয়ে আমরা দেখলাম if কি ডাউন রাইট না ইভেন্ট নিতে হবে আগে, আমাদের ডিফল্ট বিহেভিয়ারটাকে ধরার জন্য আগে ইভেন্ট নিতে হবে, বা শুধু ই নিলেও কাজ করবে। ওরা ইভেন্ট নিছে, হ্যাঁ সেমই তো কাজ, লাভ কি? আচ্ছা ঠিক আছে, ভিডিও তো দেখবেন, কেউ তার ছবি তুলতেছেন না। আচ্ছা ঠিক আছে, সো এখানে আমরা কি করব, if ইভেন্ট রাইট, সো এখানে আমরা ইভেন্টও লিখতে পারি বা শুধু ইও লিখতে পারি, ঠিক আছে। সো লেখার পরে এখানে লিখলাম ই ডট কি কোড ইজ ইকুয়াল কত, আমরা জেড এর জন্য করতে চাচ্ছি, জেড এর কি কোড কত 90, ঠিক আছে। 90 দেওয়ার পরে যদি 90 তে প্রেস হয় তাহলে সে বলবে alert you press the key z, ঠিক আছে, you press the z key, ওকে, এটা আমাকে অ্যালার্ট দিবে। সো লেটস সি এখানে কাজ করবে না। সো আমাদের এই ফাংশনটাকে এখন এটাকে রান করতে হবে, এই ফাইলটাকে, এই ফাইলটা তো রান করা আছে এই। সো এখানে এখন আমি যদি z প্রেস করি, দেখেন এখানে কি বলছে, you press the key z, বাট আমি যদি a b c d এগুলো প্রেস করতেছি কিছু হচ্ছে না। আমি যদি যখনই জেডটা প্রেস করব তখনই কিন্তু এটা কল দিচ্ছে, ঠিক আছে। সো এটা আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, স্পেসিফিক করে দিচ্ছি যে কোন বাটনে ক্লিক করলে কাজ করবা, ঠিক আছে, ঠিক আছে। সো এভাবে আমরা বলে দিতে পারি। আচ্ছা, এরপরে ধরেন অনেক সময় আমরা কি করি, আমরা মেসেজ লেখার পরে এন্টার ক্লিক করলেই কিন্তু মেসেজটা সেন্ড হয়ে যাচ্ছে না। এটা কিভাবে হচ্ছে, ওই এন্টার কিবোর্ড, এন্টার কোডের একটা কোড আছে, এন্টার কিবোর্ডের, ঠিক আছে, এন্টার কি এর। সো আমরা একটু চেক করতে পারি যে হোয়াট ইজ দা কি অফ এন্টার কি, এবং দেখেন এই যে কি কোড এন্টারের কি আছে, এটা 13, ঠিক আছে। আমরা যদি 13 কে ধরি এখন, তাহলে আমরা এন্টারে ক্লিক করলেই কলটা হবে, এটা আমরা করতে পারবো এখন, ঠিক আছে, এটা আপনারা করবেন। আচ্ছা, এরপরে আমরা দেখা অনেক সময় কন্ট্রোল সি চাপ দিলে কপি হয়, কন্ট্রোল ভি চাপ দিলে পেস্ট হয়। এই যে জিনিসগুলো আছে না, এগুলো কি দিয়ে করছে, এগুলো আপনারা কি কোড ইউজ করে করছে, বুঝতে পারছেন? কি ডাউন, কি প্রেস, কিছু ফাংশন আছে, এগুলো ইউজ করে করছে। আচ্ছা আচ্ছা, এরপরে কি আছে, ওকে। তো এখন দেখেন আমরা দেখছিলাম এতক্ষণ যাবত আইডি ইউজ করে একটা ফাংশনকে রান করানো, তাই না? আপনাদের কি বলে, এদিকে গান বাজতেছে, এদিকে প্রোগ্রামিং শিখতেছেন, মোটামুটি একটু দুইটা হওয়াতে আপনি যে কোনো একটাতে ফোকাস করতে পারতেছেন না, যার কারণে মাথা এখন ব্যথা করবে, ঠিক আছে। সো আমি এটাকে একটু দেখাই দিচ্ছি, এরপরে আপনারা প্র্যাকটিস করেন। সো এটা কি করতেছে দেখেন, এটা ইনলাইন জাভাস্ক্রিপ্ট, এখানে অন ক্লিক ফাংশনের ভিতরে ইনলাইনে একটা ফাংশনকে ডাইরেক্ট কল করে দিচ্ছি, ঠিক আছে। সো এতে কি হবে, আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলে, হ্যালো, এই যে হাই মারতেছে সবাই, জাভাস্ক্রিপ্ট ফাইলে আপনার আলাদা করে document.getElementById দিয়ে আইডিটাকে ধরতে হবে না, ঠিক আছে। আমাদের আইডি দেওয়া দরকার নেই, জাস্ট ডাইরেক্ট অন ক্লিক দিয়ে দিব আপনার এলিমেন্টের ভিতরে, ঠিক আছে। সো ধরেন আমাদের এই বাটনটাকেই ধরলাম, এই বাটনটাকে কি ছিল, এই বাটনটাকে নিয়ে যাই, আই লিভ মি, রাইট। এই তো লিভ মি। সো এই লিভ, আচ্ছা এখানে দেওয়া আছে ক্লিকের ভিতর কি দেওয়া আছে, শো অ্যালার্ট। আমরা এখানে শো অ্যালার্ট না দিয়ে আমরা দিব মাই ফাংশন
মাই উইশ, ঠিক আছে। সো এটা দিলাম, দেওয়ার পরে এই ফাংশনটাকে আমি এইখানে কি করব, ফাংশন, রাইট। সো এইভাবে, সরি, আমাকে ফাংশনটা এখানে আমরা ডাইরেক্ট কল করছি HTML এ, ঠিক আছে। ফাংশন কল করার সময় আমরা ফাংশনের নামটা লিখে ব্র্যাকেটটা দেই, প্যারেনথেসিস দেই, বাট এখানে আমরা ডিক্লেয়ার করব, ঠিক আছে, ফাংশনটাকে। সো আমাদের লিখতে হবে ফাংশন, দেন ফাংশনের নামটা দিতে হবে, দেন এক্সিকিউশন। ওকে, সো এখন আমাদের এখানে কি লিখছে, দিস ইজ মাই উইশ, ঠিক আছে। ঠিক আছে, দেখি কাজ করে কিনা। সো আমরা এখানে কি করলাম, বেসিক্যালি এখানে দেখেন আমরা কিন্তু এখানে আইডিটাকে ধরতেছি না, ঠিক আছে। আইডির কাজ শেষ, আমি ধরেন আইডিটাকে কেটে দিলাম, ঠিক আছে, কেটে দিলাম, দিয়ে আমি এখানে ডাইরেক্ট অন ক্লিক দিয়ে দিছি, অন ক্লিকের ভিতরে আমি ফাংশন দিয়ে দিছি। এখন অন ক্লিক করলে এই ফাংশনটা যেন রান হয়, সেজন্য আমি এই ফাংশনটাকে এখানে ডিক্লেয়ার করলাম, দেন এখানে আমি লিখে দিলাম দিস ইজ মাই উইশ, ঠিক আছে। তো এখন আমি যাই, যাওয়ার পরে এটাকে ক্লিক করলে এখন কি আসবে বলেন তো, দিস ইজ মাই উইশ আসবে, রাইট। ক্লিক করলাম, কিছু আসতেছে না কেন, হ্যাঁ, লাস্টেরটা লিখছি না, ফার্স্টেরটাই তো লিখলাম। অন ক্লিক, দিস ইজ মাই ওয়ে, মাই উইশ, মাই ফাংশন, মাই উইশ। প্রবলেম কোথায়, অ্যালার্ট দিছিলাম না, ফাংশনে তো ভুল করছি, ওই যে দেখেন কি ভুল করছি, লার্ন ফ্রম মিস্টেক, ঠিক আছে, ফাংশন, ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে দিস ইজ মাই উইশ। সো এখন মাই উইশ ইজ আপনারা প্র্যাকটিস করেন, ঠিক আছে। তো যে কটা দেখালাম প্রত্যেকটাই প্র্যাকটিস করবেন। এবং এই যেভাবে আমার মতো কমেন্ট করে রাখবেন, যেন আমি দেখতে পারি যে আপনি ফাংশন লিখছেন। কমেন্ট করে রাখা দরকার নেই, যেন এখানে প্রত্যেকটা ফাংশন থাকে, ঠিক আছে। আমি চেক করব সবার ফাংশন। এই বাবু লেখো না কেন, তোর মোবাইল নাই?